দর্শক, আজকের বিশেষ প্রতিবেদন আমরা সামনে নিয়ে এসেছি মুর্শিদাবাদের এক আলোচিত রাজনৈতিক কাহিনী। জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের এক বিধায়ক, বর্তমানে জেলাবন্দী অবস্থায় থাকলেও রাজ্য সরকারের অনুষ্ঠানে তার নাম অতিথি তালিকায় জ্বলজ্বল করছে। এর বিপরীতে স্থানীয় বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নাম কেন বাদ পড়ল তা নিয়ে চলছে নানা জল্পনা। আগামী 11ই সেপ্টেম্বর ওয়াসেফ মঞ্জিলে আয়োজন করা হচ্ছে বেড়া উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মলয় ঘটক, স্টেট দপ্তরের মন্ত্রী সহ জেলার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। কিন্তু এ তালিকায় স্থান পাননি গৌরীশঙ্কর ঘোষ। আর জেলাবন্দী থাকার পরেও নাম জ্বলজ্বল করছে জীবন কৃষ্ণ সাহার। জীবন কৃষ্ণ সাহা এই মুহূর্তে দুর্নীতি তদন্তের মুখে রয়েছেন। ইডির অভিযানে তার বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। এমনকি 100 মিটার দৌড়ের পর ধরা পড়েন। তবে জীবন দাবি করেন তিনি বিধায়ক, তাই পালানোর কোনো কারণ নেই। ইডির অভিযোগ, জীবন ও তার স্ত্রী টগরী সাহার যৌথ ব্যাংক অ্যাকাউন্টে কয়েক ধাপে 46.5 লক্ষ টাকার বেশি জমা পড়ার তথ্য সামনে এসেছে, যার বেশিরভাগ টাকা টগরীর অ্যাকাউন্টেই রয়েছে মাত্র 4 মাসের মধ্যে। যদিও জীবন বলেছেন ওই টাকা 7 বছরের পুরনো এবং তদন্তের ভুয়ো তথ্য তৈরি করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এক ভিন্ন সুর শোনা যাচ্ছে। জীবনের বাবা বিশ্বনাথ সাহা স্পষ্ট করে দিয়েছেন ছেলের জামিন পাওয়া উচিত ছিল না। তিনি অভিযোগ করছেন জীবনের ব্যাপক সম্পত্তি সবই দুর্নীতির মাধ্যমে অর্জিত। পারিবারিক সম্পত্তির সঙ্গে জীবনের কোনো সম্পর্ক নেই এবং তিনি নিজেই ছেলেকে বংশের কলঙ্ক বলে অভিহিত করছেন। বিশ্বনাথ সাহা অভিযোগ করছেন রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করার বদলে ক্ষমতা হাত পাওয়ার পর জীবন বদলে গিয়েছে। দাপট দুর্নীতি ও জমি দখলে ডুবে পড়েছেন জীবন কৃষ্ণ সাহা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে মুর্শিদাবাদ রাজনীতিতে কি নতুন মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়। আদালত জীবন কৃষ্ণ সাহাকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী 11ই সেপ্টেম্বর বেড়া উৎসব ও রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য